দেখুন ভাতা জিনিসটা কিন্তু একদম হাতে গরম হওয়া দরকার, জানেন তো। ওই জন্যই তো ভাতা এগিয়ে আসছে। বাজেটে ঘোষণা হয়েছিল 15ই আগস্ট থেকে বেকার ভাতা দেওয়া হবে, আর আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন এপ্রিলের 1 তারিখ থেকেই ভাতা দেওয়া হবে। এবার এপ্রিলের 1 তারিখটা শুনে আপনাদের মাথায় আবার অনেক কিছু আসবে, আমি জানি। বিরোধীরা তো এপ্রিল ফুল টুল অনেক কিছু বলছেন, অত কিছু ভাববেন না। আমরা তো এমনিতেই এই ভাতায় ডুবে ফুল হয়ে বসে আছি। এখানে শুধু না, গোটা দেশে যেখানে যে ক্ষমতায় আছে, সে বিজেপি থাক, বিজেপি বিরোধী থাক, কংগ্রেস থাক, তৃণমূল থাক, যে যেখানে থাক, সবাই নিজের নিজের মতো করে ভাতা দিয়ে আমাদের ফুল বানিয়ে রেখে দিয়েছে। সুতরাং ওটা ভেবে আর লাভ নেই। ভাবুন ভাতাটা এগিয়ে এলো কেন? বিরোধীরা অনেক কিছু বলছেন, এইভাবে ভাতাটাতে এগোনো যায় না, কিন্তু একটা কোনো কার্যকারণ সম্পর্ক তো থাকে। একটা হঠাৎ করে কে এগিয়ে আসবে তা তো এমনি এমনি নয়, কারণ তো একটাই, এটা অবশ্য আপনারা জানেন, ভোট। 2021-এ লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাওয়া হয়েছিল, সরকারি নগদে অনুদান, সেটা গোটা দেশে নতুন একটা ঘটনা ছিল। তাই প্রতিশ্রুতিতেই ভোট মিলেছিল। তারপর তো হাতে গরম সেই অনুদান পৌঁছে গেছে। অনুদান 500 থেকে ডবল হয়ে 1000 হয়েছে, এবার 1500 হয়েছে। এবং তার থেকেও বড় কথা, ওই অনুদান কপি হয়ে গেছে, মানে একটা শিওর শট, একটা কৌশল। তো সেইটা এইরকম রেডিমেড কৌশল, ওর তো পেটেন্ট থাকে না, শুধু বাকি রাজ্যগুলো নিয়ে নিয়েছে। এ ব্যাপারে কোনো ছুতমার্ক নেই কিন্তু রাজনৈতিক দলগুলোর। এটা তৃণমূল করেছে, সুতরাং বিজেপি নেবে না, কংগ্রেস নেবে, এরকম কোনো ব্যাপার নেই। যে যেখানে ভালো করবে তার কাছ থেকে সেই জিনিসটা নিয়ে নাও, এটাই হচ্ছে আসল কথা। তো তাই জন্য এখন নানা রাজ্যে নানা নামে ভাতা চলে, বহুরূপে সম্মুখে তোমার, কিন্তু একই জিনিস, একদম নগদ ঈশ্বর। আর এইখানে ওই একের পর এক বিভিন্ন যার জন্যে চলছে। এবার মুশকিলটা হলো যে এই পুরো চারপাশে লোকজন দেবে, দিচ্ছে, এই সমস্ত করে ভাতার ব্যাপারটা কিন্তু লোকের কাছে গা সওয়া হয়ে গেছে। শুধু প্রতিশ্রুতিতে হবে না, একটা অ্যাডভান্স না করলে চলে বলুন? আজকাল যে কোনো জায়গায় যাবেন, বলবেন একটা কিছু অর্ডার দিতে চান, বলবে হ্যাঁ অ্যাডভান্স করুন আর কিছু। ভোট আসছে, নেতারা ভোট চাইবেন, অ্যাডভান্স করবেন না। সেই জন্যই গিয়ে ওই 1 এপ্রিল করে দেওয়া হয়েছে।